হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রিডিং। এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার মনের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি মাথায় কি চলছে, সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে তার ধারণা কি, আপনার থেকে সে কিছু লুকাতে চাইছে কিনা সেটাও দেখব, এবং আপনাকে কি বলতে চাইছে সেটাও থাকবে রিডিংয়ে। তো এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ লাভার্স কার্ড রেখেছি, পাইল 2-এও লাভার্স কার্ডই রেখেছি। দুটো ডেক থেকে দু রকমের কার্ড আছে, যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা পাইল 1 এবং এটা পাইল 2। আপনারা দেখে সিলেক্ট করে নিন, যেটা অ্যাট্রাক্ট করছে, ইনটিউশন বলছে সেই কার্ডটা সিলেক্ট করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা সিলেক্ট করে নিন। আমি পাইল 1কে দিয়ে রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক আপাতত, এখন এখানে। প্রথমে আমি আপনাদের একটু ফিলিংস চেক করে নিই। আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন বা কী ফিলিংস রাখছেন বর্তমানে। চাইল্ড, টুইন ফ্লেম টেলিপ্যাথি, yearning, okay, 3D illusion, meditation, ঠিক আছে। কারেন্ট এনার্জি আপনার দিক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা একটু দূরে আছেন, একে অপর থেকে দূরে আছেন। একে অপরের সাথে কথা হলেও সেটা খুব কম কথা হয়, না কথা হওয়ার চান্সেস বেশি আছে। যেটুকু যদিও হয়ে থাকে আপনাদের, সেটা খুব কম হয়ে থাকে। অন অ্যান্ড অফ সিচুয়েশান দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ জনের ক্ষেত্রেই কিন্তু এখানে আপনারা কথা বলেন না, কোনো যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশান। এবং এখানে আমি একটা ম্যারেজের চান্সেস দেখতে পাচ্ছি। আপনাদের দিক থেকেই হয়তো আপনাদের ম্যারেজ হয়ে গেছে, বা অপোজিট পার্সনেরও ম্যারেজ হয়ে গেছে, এরকমটাও হতে পারে। তো এখানে যেটা দেখছি, মানে প্রথম কার্ড চাইল্ড এসছে, এবং যে লেখাটা এখানে নিচে লেখা আছে সেটা হচ্ছে কিডস আর প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন। কোনো একজন বাচ্চা আছে, আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার বাচ্চা থাকতে পারে, না হলে আপনার যে পার্টনার তার বিবাহ হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে। আর যদি বাচ্চার কোনো গল্প নাও থেকে থাকে, কিছু একটা থার্ড পার্টি কারোর সাথে কানেকশন বা কারোর সাথে বিবাহিত অলরেডি, এরকম কোনো সিচুয়েশান এখানে হতে পারে, যার কারণে সিচুয়েশানটা একটু ঘোটালা হয়ে আছে, একটু প্রবলেমেটিক হয়ে আছে। আপনারা দূরে দূরে আছেন এবং সেপারেশানে আছেন। এখান থেকে ক্লিয়ার। এবং এখানে আপনার চিন্তা ভাবনায় যেটা আছে চাইল্ড, আপনি কোথাও চাইল্ডিস এনার্জি, খুব হ্যাপি এনার্জি হয়, শিশু সুলভ এনার্জি, সব কিছুর মধ্যেই হেসে খেলে বেড়ানোর এনার্জি। আপনার মধ্যেও কিন্তু এই এনার্জিটা এখন উপস্থিত নেই। কারেন্ট এনার্জি এটা আপনার, এরম কোনো এনার্জিতে আপনি নেই। আপনিও কিন্তু একটা টেনশন বা স্ট্রেসের মধ্যে দিয়ে আছেন। সেকেন্ড জিনিস আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, টুইন ফ্লেমস টেলিপ্যাথি থেকে, আপনার চিন্তা ভাবনায় আপনি কথা না বলে, কথা বলার পরিস্থিতি নেই, বা অপোজিট মানুষটা আপনার সাথে কথা বলছে না, আপনি কথা বলবার জন্য এগোতে পারছেন না, যা কিছু সিচুয়েশন হবে, কমিউনিকেশন গ্যাপ আছে। সেপারেশনে যেহেতু আছেন সেই কারণেই। তো আপনি কোনো শব্দ না করে সংকেতের মাধ্যমে, টেলিপ্যাথির মাধ্যমে আপনি কিছু সিগনাল তাকে বা সংকেত তাকে আপনি পাঠাতে চাইছেন, বা কমিউনিকেট করতে চাইছেন টেলিপ্যাথির মাধ্যমে। আপনি একটু ফোকাস থাকছেন। আমি যদি বলি ফোকাসটা সেই পার্সনটাকে নিয়ে, যাকে নিয়ে আপনি ভেবেই রিডিংটা এসছেন, আ সেটা, সেই পার্সনটা আপনার কাছে একটা টার্গেট, যদি তাকে পাওয়া যেত, তার প্রতি একটা ধ্যান বা ধারণা আপনি সারাক্ষণ দিয়ে রাখেন। আপনার সচেতন মন বলুন, আপনার অবচেতন মন বলুন, আপনার কাজের মধ্যেও সেই পার্সনটাই থাকে, এবং আপনার ধ্যান ধারণায় সেই পার্সনটা আপনার মাথার মধ্যে গেঁথে আছে। আপনি কোথাও গেলে পরেও, খোলা আকাশের নিচে একা দাঁড়িয়ে থাকলেও, আপনি কিন্তু নিজের সাথে সংকেত করার থেকে, বা নিজের ডিপ ডাউনে গিয়ে নিজেকে ফিল করার চাইতে, আপনি কিন্তু সেই মানুষটাকে নিয়ে, যে
আপনার ডিভাইন কাউন্টার পার্ট, তাকে নিয়েই আপনি ভাবনা চিন্তা করেন। এবং এখানে যে মেসেজটা লেখাও আছে সেটা হচ্ছে ইউর কাউন্টার পার্ট ইজ ট্রাইং টু রিচ আউট। এটা যেহেতু আপনার এনার্জি, আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে কাছাকাছি দিতে চাইছেন, তাকে রিচ আউট করতে চাইছেন। তো খোলা আকাশের নিচে তাকালেও আপনি তাকে শব্দ না করে সংকেত, টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতে চাইছেন, বা আপনি অনেক কথা যেটা আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে বলতে পারছেন না, সেটা আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন, ইউনিভার্সের সাথে সংযোগ ক্রিয়েট করছেন। এরকম এনার্জি ডেফিনেটলি আছে। এবং এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। ইয়ার্নিং এর কার্ড, ইয়ার্নিং মানে হচ্ছে কোনো একজন পার্সনকে অত্যন্ত চাওয়া, তার জন্য আকুল হয়ে পড়া বা ব্যাকুলতাকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু কামুকতাকেও রিপ্রেজেন্ট করে। এবং এখানে নিচে যে মেসেজটা লেখা আছে সেটা হচ্ছে ইউর সোল ইজ ইয়ার্নিং ফর ইটস কাউন্টার পার্ট। মানে এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনার ভেতরের সত্তা, আপনার আত্মা, সে কিন্তু আপনার মানে আত্মা সে আপনার ডিভাইন কাউন্টার পার্টের কাছে যেতে চাইছে, তার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। ফিজিক্যাল মিটিংস ইজ গেটিং ক্লোজার। আপনাদের কিন্তু আগামীতে একটা আপনার দিক থেকে আপনি দেখা করতে চাইছেন, তাকে কাছাকাছি পেতে চাইছেন। এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে, রাস্তাঘাটে আপনি বেরোচ্ছেন, প্রচুর কাপলসদের দেখছেন একসাথে ঘুরছে, কোথাও বসে গল্প করছে, গোলাপ দিচ্ছে। এই সিচুয়েশনগুলো আমরা তো বাইরে বেরোলেই দেখতে পারি, আপনিও সেটা দেখছেন। এবং কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে এই পার্সনটা আমার জীবনে নেই, আমি তাকে, আমার সামনে সেই পার্সনটা নেই, আমি তাকে দেখতে পাচ্ছি না। একটা দেখা করবার, আগামী দিনে যদি দেখা হয় বা এই মুহূর্তে যদি তার সাথে দেখা হতো তাহলে খুব ভালো হতো, তাকে কাছে পাওয়া যেত। একটা ফিজিক্যাল মিটিংয়ের এনার্জি। মিটিং মানে এটা সেক্সুয়াল ইন্টিমেসি হবে এরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই আছে, যদি এটা সম্ভব হতো কিছুটা কাছে পাওয়া যেত, ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার চান্সেস আছে। কিন্তু কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আপনারা দেখা করতে চাইছেন, তাকে কাছাকাছি পেতে চাইছেন, বা কোথাও একসাথে বসে একটু নিজের মনের কথা, এগুলো কিন্তু আপনি খুব বলতে চাইছেন কথাগুলো। এরকম এনার্জি এখান থেকে হাই আছে। তো এগুলো আপনার ফিলিংস, এগুলো আমি এখান থেকে পেলাম। এবং এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি, মেডিটেট করছেন, কিছুটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, কিছুটা আপনি ক্ল্যারিটির মধ্যে দিয়ে হাঁটছেন, কিছু ক্ল্যারিটি, কিছু সংকেত আপনিও পেয়েছেন। এবং কিভাবে আপনাদের এই সম্পর্কে গ্রোথ আনা যায়, কি আনা যাবে না, সেরকম কিছু সংকেত ডেফিনেটলি আপনি পেয়েছেন। আপনার মন বা ইনটিউশন যেরকম বলছে আপনি সেরকম অনুযায়ী চলছেন। হয়তো আপনার মন বলছে এই সম্পর্কটা ওয়ার্ক করতে পারি, আমি এগোই, তাহলে আপনি এগোচ্ছেন। আর যদি আপনার মন ভেতর থেকে বলছে না, সম্পর্কটা আর এগোনো উচিত নয়, এগোনো যাবে না, একটা বিবাহিত জীবন আপনার থাকতে পারে, নাহলে কোনো চাইল্ড থাকতে পারে, তো তাকে নিয়ে সেই মাঝখানে একটা বাধা সৃষ্টি করছে, তার একটা বাচ্চাটা একটা জীবন আছে, বাচ্চাটার জীবন আমি নষ্ট করে দিতে পারি না, এরকম ফিলিংস রেখে যদি আপনার মন বলে না আমার দূরে থাকা উচিত, তাহলে আপনি দূরে থাকছেন। মোট কথা আপনি আপনার নিজের মনের আওয়াজ শুনছেন, একটা ক্ল্যারিটিতে আসছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমি এখানে নিউ বিগিনিংস দেখতে পাচ্ছি, জার্নি দেখতে পাচ্ছি। আপনারা নতুন করে সবটা এন্ড করে দিয়ে আবার নতুন করে এই মানুষটার সাথে শুরুও করতে চাইছেন। আর হ্যাঁ, এই যে 3D ইলিউশন ছিল, সেই 3D ইলিউশন থেকে কিন্তু আপনি কিছুটা বেরিয়ে আসছেন। আর যারা যারা এখনো এই 3D ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারেননি, কনফিউজ হয়ে আছেন, এখানে দেখুন লেখা আছে, আমি দেখাতে পাচ্ছি কি, যে ডোন্ট কনফিউজ। আপনারা যদি কনফিউজ হয়ে থাকেন, এখনো আপনারা ক্ল্যারিটিতে আসেননি, তাহলে আপনারা মেডিটেট করুন, ডেফিনেটলি আপনারা ক্ল্যারিটিতে চলে আসবেন। এবং মেডিটেট করার ফলে ক্ল্যারিটি পেলে যে উত্তরটা আপনার ভেতরের আওয়াজ দেবে, সেই অনুযায়ী আপনি নিউ বিগিনিংস আপনার জীবনে কিছু একটা করতে ডেফিনেটলি পারবেন। অনেকের ক্ষেত্রে ক্ল্যারিটিতে এসছেন, অনেকের ক্ষেত্রে এখনো আপনি ক্ল্যারিটিতে আসেননি, কনফিউজ হয়ে আছেন। সারেন্ডার করে দিন। সারেন্ডার করতে বলা হচ্ছে, সারেন্ডার টু দ্য ডিভাইন, ইটস ডিভিনিটি গাইডেড। মানে আপনাকে ডিভাইন এনার্জি সবসময় গাইড করবে, আপনার যেটা ভালো হবে এই ডিভাইন এনার্জি আপনাকে সেটাই দেবে। তো কনফিউজড হতে বারণ করা হচ্ছে, 3D ইলিউশনের মধ্যে আপনাকে হারিয়ে না গিয়ে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, এনলাইটমেন্ট, এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ফিজিক্যাল রিয়েলিটি ইজ নট ইউর ট্রু সেলফ। দেখুন এখানে লেখা আছে, আপনার নিজের যে সত্তা, ট্রু সেলফ, সেটা কিন্তু ফিজিক্যাল রিয়েলিটি নয়। ফিজিক্যাল রিয়েলিটি বা 3D, এই মোহ মায়া, বস্তুগত চিন্তা ভাবনা, বা কোনো একটা মানুষকে কাছে পেলেই আমি আমার ভালোবাসাটা সম্পূর্ণ হবে, এটা না, বা শারীরিক চাহিদা, আকর্ষণ, এটাই কিন্তু আমাদের আসল ভালোবাসা নয়। এই 3D লাইফ, এই বস্তুগত চিন্তাভাবনার বাইরেও স্পর্শ না করেও ভালোবাসা যায়। আমরা দূর থেকেও মানুষকে ভালোবাসতে পারি, আনকন্ডিশনাল ভালোবাসা স্প্রেড করতে পারি। এই ব্যাপারটাকে আপনাকে
ফিল করতে বলা হচ্ছে, এবং এটা একমাত্র স্পিরিচুয়ালিটির মাধ্যমেই সম্ভব। আপনি স্পিরিচুয়ালি গ্রো করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তো কারেন্ট এনার্জি অনেক ডিটেলসেই আপনার দেখলাম, এই এনার্জি যদি ম্যাচ হয় দেন নেক্সট এনার্জি আপনার ম্যাচ হবে। তো আমি দেখে নেব এবার আপনার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলছে। আচ্ছা, 3 অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্ডস, 5 অফ কাপস। আচ্ছা, আমি কাট করে একটু এরমভাবে রাখি। দেখতে পাচ্ছেন আশা করছি, এবার অসুবিধা নেই। এবার আমি যে সাবকনসিয়াস মাইন্ডে যেটা দেখতে পাচ্ছি, তার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি ধারণা। এখানে 3 অফ কাপস, এখানে থার্ড পার্টি আছে। আপনার যে কথার মানুষটাকে ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, তার মাথায় কিন্তু গেঁথে গেছে বা তার সাবকনসিয়াস মাইন্ডে এটা একেবারে ছাপ ফেলে গেছে যে আপনার জীবনে কেউ আলাদা কোনো ব্যক্তি আছে। কোনো একটা পার্টিকুলার কোনো পার্সন, আপনি বিবাহিত হতে পারে, না হলে কোনো একজন পার্টিকুলার পার্সন যার সাথে আপনি এঙ্গেজড। আর না হলে আপনি এখানে এটা বন্ধু বোঝায়, আপনি বন্ধু বান্ধবদের সাথে এনজয় করতে ব্যস্ত আছেন। তাকে আপনি পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। তার গুরুত্বের থেকে আদার্স বাদবাকি লোকের গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। এবং আপনি জীবনে যদি তার দিকে এগোতে চান, সেটা এক প্রকার পসিবল নয়। আপনার পার্টনার ভাবছে এটাই যে বিবাহ করতে আমি চেয়েছিলাম, মানে আপনার পার্টনারটা আপনাকে বিবাহ করতে চেয়েছিল। এই মুহূর্তে সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কমিটেড হওয়া, এবং সম্পর্ককে যদি একটা স্টেবিলিটির দিকে আমি ফোকাস করি, আপনার পার্টনার এটাই ভাবছে যে এখানে কোনো গ্রোথ নেই। এক তো সেই পার্সনটা আমার কাছে আসতে পারবে না। সবকিছু ছেড়ে তার জীবনে অন্য একটা জীবন আছে, অন্য একজন পার্সন আছে, অন্য একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটাকে যদি আসতে হয়, সেটা ভালো হবে না, হলেও বহু বছর টাইম লাগবে। আসতে অনেক টাইম নেবে। আপনি তার কাছে যেতে টাইম নেবেন, এটা উনি বলতে চাইছেন। এবং এই যে কমিটেড হবে, রিলেশনশিপ হবে, সেটা সম্ভব নয়, হলেও সেখানে গ্রোথ নেই। সবকিছু আগের মতো ঠিক হবে না। এটা আমি আশা করছি বোঝাতে পারছি। সবকিছু আগের মতো ঠিকঠাকভাবে ঠিক হয়ে যাওয়ার চান্সেস নেই। হ্যাঁ, এখানে আরো একটা এনার্জি যেটা আছে, 5 অফ কাপস, ডেফিনিটলি উনি আপনাকে মিস করেন। উনি কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনাকেই নিয়েই ভাবেন। আপনার জায়গাটা কিন্তু উনি কাউকে দিতে পারেননি বা কেউ ভরপাই করতে পারেনি। উনি কিন্তু আপনি হারিয়ে গেছেন না? সেই আপনার একাকিত্বে বা আপনার ফাঁকা জায়গাটাকে নিয়ে উনি আফসোস করেন। উনার মনের মধ্যে আপনি এখনো আছেন। আপনি যে নেই সেটা উনার সাবকনসিয়াস মাইন্ডে বড় একটা ছাপ ফেলে গেছে, এবং উনি সেই জায়গাটাকে ভরপাই করতে পারেননি, আর করতেও হয়তো চান না, কারণ ওটা উনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। সাবকনসিয়াস মাইন্ডে কিছু একটা ট্রেন হয়ে গেলে, ঢুকে গেলে সেটা বের করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো সেটাই হয়ে গেছে, উনি কিন্তু একাই আছেন এবং মিস করেন, ডেফিনিটলি করেন। আর এটাও উনি জানেন যে কমিটেড হওয়া, বিয়ে করাটাও সম্ভব নয়। সেখানে কোনো গ্রোথ নেই এবং সবকিছু আগের মতো ঠিক কিন্তু একেবারেই হবে না। আশা করছি বোঝাতে পারলাম। এবং এখান থেকে বটম অফ দ্য ডেকের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, ডেফিনিটলি উনি নাইট অফ কাপসে এনার্জি আছে এখানে একটা। নাইট অফ কাপস এবং পেজ অফ কাপস। আচ্ছা, নাইট বা পেজ এটা ইমোশনাল কাপসের এনার্জি। অবভিয়াসলি উনি কিন্তু দেখেন একটা কাপস একটা ইমোশনাল এনার্জি বা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। পেজের এনার্জি হচ্ছে খুব ছোট। আপনি যদি কখনো কোনো স্টেপ নেন, তাহলে খুব ছোটখাটোই স্টেপ নিতে পারেন। কোনো সরি বলতে পারেন বা একটু বন্ধু হিসেবে সরির থেকে একটু বন্ধু হিসাবে একটু আলাপচারিতা হয়তো করতে পারেন। খুব ছোট, ছোট জীবনে স্টেপ ফেলতে পারেন। বড় কিছু স্টেপ ফেলতে পারবেন না কোনোদিনই। আ আপনার পার্টনার এটা ফিল করছে। সেকেন্ড জিনিস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস, আ উনি ফিল করছেন ভ্যালেন্টাইনস ডে, প্রচুর গোলাপ দেখতে পাচ্ছি। আ আপনি গোলাপ দিয়ে হয়তো ওনাকে প্রপোজ করেছিলেন। সেই পুরনো দিনগুলোকে উনি হয়তো মনে করছেন। সাবকনসিয়াস মাইন্ডে এই ফিলিংস উনি ফিল করছেন। আর যদি কখনো এরকম সিচুয়েশন নাও হয়ে থাকে, তো উনি নাইট অফ কাপস এনার্জিতে দেখছেন। মানে খুব রোমান্টিক ছিলেন। আপনি খুব সুন্দর, সুন্দর কথা বলতেন। খুব সুন্দরভাবে ওনাকে হয়তো কখনো প্রপোজ করেছেন বা কোনো সময় কোনো ভালো প্রপোজাল নিয়ে গেছিলেন, খুব সুন্দর, সুন্দর কথা বলতেন। যদি কখনো গোলাপ দিয়ে না প্রপোজ করে থাকেন, আপনার কথাগুলো কিন্তু উনি ওনার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে রেখেছেন। মাঝে, মাঝেই কিন্তু আপনার সেই কথাগুলো উনি
আপনি ভাবেন মনে, মানে ওনার সাবকনসিয়াস মাইন্ডে এই ভাবনাগুলো চলে। এবং এটাও জানে যে 5 অফ পেন্টিকলস আ যতই ভাবনা থাকুক না কেন, পেজ বা নাইটের এনার্জিতেই আপনি থাকবেন। কখনো কিং হতে পারবেন না। কখনোই ম্যাচিউর এনার্জিতে এসে সবকিছু আগের মতো ঠিক করতে পারবেন না। রোমান্টিক হতে পারেন, সুন্দর, সুন্দর কথা বলতে পারেন, একটা সরি বলতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। কিন্তু তার বেশি কিছু, তার বেশি উনি যেটা চাইছেন কমিটেড রিলেশনশিপ, ম্যারেজ, এই যে ম্যারেজ উনি চাইছিলেন, সেই রিলেশনশিপের জায়গাটা আপনি কখনোই দিতে পারবেন না, ভরপাই করতে পারবেন না। আপনি কখনো লড়াই করে নিজের জন্য তো স্ট্যান্ড নিতে আগেও হয়তো পারেননি, এখনো পারবেন না, আর স্ট্যান্ড নিয়ে ওনার জীবনে কখনো ফিরতেও পারবে না। আপনি প্রোটেক্টেড, উনি কিন্তু আপনাকে প্রোটেক্টেড ফিল করেন না। মানে উনি আপনাকে, ওনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা ভেবে রেখেছে, আপনি হচ্ছেন একটু আ নিজেরটা আগে ভাবেন। নিজেকে সুরক্ষিত করতে চান। ওনাকে সুরক্ষিত দেখতে চান না, বা ওনাকে কাছে পাওয়ার জন্য যে সবার সাথে লড়াই করতে হয়, উঠে দাঁড়িয়ে নিজের আওয়াজ, নিজের কথাটা সবাইকে বলতে হয়, নিজের দাবিটা রাখতে হয়, সেটা আপনি পারেন না। আপনি খুব ভীতু। বেসিক্যালি আপনি কাওয়ার্ড। আপনি নিজেকে সবার কাছে ভালো দেখানোর চেষ্টা করেন, নিজেকে সবার সামনে সুরক্ষিত রাখার বা ভালো দেখানোর চেষ্টা করে আপনি সব কথা চেপে যান। কখনোই আপনি লড়াই করতে পারেন না, আর ওনার জন্য কখনোই লড়াই করে সবকিছু ছেড়ে আপনি ঘুরে দাঁড়িয়ে তার পাশে স্ট্যান্ড নিতে পারবেন না। 5 অফ পেন্টিকলস, ওনার জীবনটা কিন্তু একাকিত্বেই কাটবে, এবং একটা সার্ভাইভ করার, 5 অফ পেন্টিকলস হচ্ছে হার্ডশিপকে রিপ্রেজেন্ট করে। হার্ডশিপকেই ওনাকে দেখতে হবে, একা একাই ওনাকে সার্ভাইভ করতে হবে। আপনি ওনার জীবনে ছিলেন, যেহেতু আপনি ছেড়ে গেছেন, তো উনি হার্ডশিপের মধ্যে পড়েছেন, এবং উনি সেখান থেকে ফিল করছেন যে কখনোই আপনি পারবেন না। উনি ওনার এই একাকিত্বকে নিয়েই এই হার্ডশিপের মধ্যেই জীবনযাপন করবেন। দেখুন, উনি কিন্তু মুখ বুজে মাথা নিচু করে বসে আছে। তো উনি এটাকে মেনে নিয়েছেন। উনার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলোকে মেনে নেয়ার ইন্ডিকেশনই আমি পাচ্ছি। হ্যাঁ, এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে আপনার সেই পার্টনারটা আপনার থেকে কি কিছু লুকাচ্ছে বা কি, সেটা একটু দেখে নিই। 2 অফ ওয়ান্ডস। আচ্ছা, বুঝতে পেরেছি। উনি আপনার থেকে কি লুকাচ্ছেন? দেখুন, বটম অফ দ্য ডেকের এনার্জি ডেভিল, সেলফ লাভ। উনি কিন্তু এটাই লুকাচ্ছেন যে উনি খুব ভালো আছেন। উনি ওনার নিজেকে সেলফ লাভ করতে শিখে গেছেন, উনি ওনার জীবনে গ্রোথ আনতে শিখে গেছেন, খুব হ্যাপি আছেন, যেমন কেরিয়ারের প্রতি খেয়াল আছে, উনি নিজেকে নিয়ে আনন্দ করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, এবং এখানে কুইন অফ পেন্টিকলস আর্ন করছেন, খুব হ্যাপি আছেন। পরিবারের হয়তো আদার্স মেম্বার যারা আছে, তার মা-বাবা, তার ফ্যামিলি যদি আলাদা করে থেকে থাকে, তার যদি বিবাহিত হয়েও থাকে, তো তাদেরকে নিয়ে উনি খুব হ্যাপি আছেন। এটা কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছে, আর লুকাবার যে চেষ্টা করছে, মায়া। আপনার প্রতি একটা মায়া আছে। মায়া আছে, মোহ আছে, ভালোবাসা আছে। উনি জানেন এইটা নেগেটিভ। এই মায়া বা মোহর কোনো মানে হয় না। কিন্তু উনি এটা কাটাতে চেয়েও পুরোপুরি এখনো কাটাতে পারেননি। ওটা উনি কিন্তু আপনার কাছ থেকে লুকাতে চাইছেন। উনি কিন্তু এক প্রকার আপনার জন্য ওয়েট করে আছেন, আপনার দিকে তাকিয়ে আছেন। কিন্তু উনি দেখাতে চান না, উনি দেখান যে উনি একেবারে মুভ অন করে গেছেন। কিং অফ সোর্স, উনি সোর্স নিয়ে দাঁড়িয়েছেন। সবকিছু একাই পারদর্শী। সবকিছু উনি একা কন্ট্রোল করতে পারেন, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব অনেস্ট, লয়াল একেবারে। মুখের উপর দরজা বন্ধ করতেও পারে, মুখের উপর চড়-থাপ্পড়ও মারতে পারে, যা ইচ্ছা করতে পারে। কিন্তু উনি এগিয়ে গেছেন। আপনাকে পাত্তা না দিয়ে উনি লাইফে এগিয়ে গেছেন। উনি আপনাকে এটাই দেখাচ্ছেন। লুকাচ্ছেন হচ্ছে উনি আসলেই ভেতর থেকে আপনার জন্য কোথাও না কোথাও অপেক্ষা করে আছে। আপনার দিকে দূর থেকে আপনার দিকে তাকিয়ে আছে। সেটা কিন্তু উনি লুকাচ্ছেন আপনার কাছ থেকে। আপনাকে নিয়ে উনার মাথা ব্যথা হয়, আপনাকে নিয়ে উনার চিন্তা হয়। আপনার ভালো থাকা বা খারাপ থাকায় কিন্তু ওনার যায় আসে। বা এখানে আরো একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স, ওনার যে হৃদয়ের ক্ষতগুলো আছে সেটা হয়তো আপনিই দিয়েছেন। উনি কিন্তু আপনার এই হৃদয়ের ক্ষত দেওয়ার জন্য উনি কিন্তু খুব ভাবেন, আমি এগুলো ডিজার্ভ করতাম না। আমার মনটা বা হৃদয়টা আমাকে ভেঙে দিয়ে চলে গেল। কেন চলে গেল বা কেন এটা করলো? আপনাকে নিয়ে অতিরিক্ত ওভার থিংকিং করেন। মাথা প্রচণ্ড রকম ব্যথা, যন্ত্রণা, বেদনা, ওভার থিংকিংকে সাথে নিয়ে
অত্যন্ত ওভার থিঙ্কিং। এটা ভীষণই ওনার এত মাথা ব্যথা হয়, উনি দিনের পর দিন লো এনার্জিতে চলে যান। ওনার এই যে এনার্জিটা আছে সেলফ লাভ, সেলফ কেয়ার, উনি এত পেন্টিকালসের উপর কাজ করছেন, কাজ হয়তো উনি করছেন, এই এনার্জিতে আছেন, কিন্তু রাতের পর রাত ওনার ঘুম হচ্ছে না। এতটাই লো এনার্জি যে পরের দিন উনি সকালে উঠে যে আবার এই ধরনের চার্মিং এনার্জিতে থাকবেন, এত হ্যাপি থাকবেন, হ্যাপি থাকেন কিন্তু সর্বক্ষণ থাকতে পারেন না। সকালবেলা উঠেই যে ফ্রেশভাবে নিজেকে স্টার্ট করা খুব হাসি খুশির সাথে, সেটা যেন কোথাও না কোথাও উনি করতে পারেন না। ওনার দিনের শুরুটা হয় আপনাকে ভাবনা দিয়ে এবং দিনের শেষটা হয় আপনাকে নিয়েই। তো কোথাও না কোথাও উনি লো এনার্জিতে থাকেন, আপনাকে নিয়ে প্রচণ্ড ভাবেন, ওভার থিঙ্কিং করেন, আপনি কিন্তু ওনার ভাবনা চিন্তায় সবসময় থাকছেন। আর কিছু কিছু জায়গায় উনি কিন্তু আপনার ভাবনা ভেবে নিজের সিচুয়েশনকে স্টাক করে ফেলেন, এগোতে পারেন না। আর উনি জানেন এটা নেগেটিভ এনার্জি, নেগেটিভ মায়া। তো মায়াটা হয়তো উনি কাটাতে চাইছেন, ডেফিনেটলি চাইছেন, এই দুটো কার্ড এসছে যখন উনি সেটা চাইছেন ওভারকাম করতে, কিন্তু সম্পূর্ণ কিন্তু উনি ওভারকাম করে উঠতে পারেননি। ওনার দিক থেকে এই কার্ডটা আমার কোথাও মনে হচ্ছে না ফিজিক্যাল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ওনার দিক থেকে কিন্তু এটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নয়, আপনার অতিরিক্ত ভাবনা, ওভার থিঙ্কিং বা আপনার প্রতি মায়া একটা কাজ করে। এই তো গেল ব্যাপার। এবার আমি দেখবো উনি কি বলতে চাইছেন। হ্যান্ড রিটেন কার্ড থেকে দেখবো। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন, আই ক্যাচ মাই সেলফ লুকিং ফর ইউ অল দ্য টাইম, আই স্টক ইউ। উনি আপনাকে স্টক করেন, কোনো ফটো থেকে থাকলে বা কোনো ফেসবুক অ্যাকাউন্টে আপনি কি পোস্ট করছেন বা কিছু করছেন কিনা, কিছু জানতে পারবেন কিনা সেটা উনি স্টক করেন, এবং উনি আপনার দিকে চেয়ে থাকেন সর্বক্ষণ, উনি আপনার জন্য অপেক্ষা করেন। এই যে অপেক্ষা বললাম, উনি কিন্তু এটাই বলতে চাইছেন, আমি তোমায় দেখি দূর থেকে, তুমি আমার ভাবনা চিন্তায় সবসময় থাকো, আমি তোমাকেই খুঁজি এবং তোমাকেই সবসময় দেখি। উনি চোখ বন্ধ করেও আপনাকে দেখেন, উনি চোখ খুলেও আপনাকে দেখেন, উনি যেকোনো যখন যে কাজটা করছে কাজের মাঝখানেও কাজটা থামিয়ে আপনাকে দেখেন। সবসময় ওনার মাথায় এবং চোখের সামনে আপনি, মানে উনি অন্য লোককেও যেন আপনার রূপেই দেখেন। অন্য কেউ হয়তো কথা বলছে, সেই মানুষটাকে আপনি ভেবে কথা বলছেন উনি, এরকম। অন্য লোককেও আপনার মতো দেখতে লাগে ওনার, অন্য লোকের মাঝেও আপনাকে খুঁজে পায়। আপনিই সব, মানে হয় না একটা ইলিউশন, চারিদিকে যখন আমরা কারোর অত্যন্ত মানে মাথার মধ্যে তাদের গেঁথে ফেলি এবং তাকে নিয়েই কন্টিনিউয়াস ভাবি। সবকিছু মনে হয় চোখের সামনে শুধু সে, সে, সে। সে নেই কিন্তু সে, সে, সে। তো আপনার পার্সনের কাছে কিন্তু পার্সনের দিক থেকে এরকমই ফিলিংসে ফিল করছে। আশা করছি বোঝাতে পারলাম এর এনার্জিটা, জানি না কতটা। হুম, এগুলো নেব। আচ্ছা, এখানে দেখুন কি লেখা আছে। লেটস টেক থিংস ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, মুভ ফরওয়ার্ড ইন স্মল স্টেপ। উনি একটু একটু করে ছোট ছোট স্টেপ ফেলে আগে এগিয়ে যাচ্ছেন। যে কোনো একটা সময় উনি একটাই স্টেপ ফেলছেন, উনি একটা সময়ে দ্বিতীয় স্টেপ ফেলতে চান না, এবং উনি ছোট ছোট পায়ে, গুটি গুটি পায়ে উনি এগিয়ে যাচ্ছেন। গুটি গুটি পায়ে আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি কি বলুন তো, একটু একটু করে এই ডেভিল এনার্জি যেটা আছে, মায়া, সেই মায়া থেকে উনি কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছেন। আর দেখে নেওয়া যাক উনি কি বলছেন। এখানে বলছেন উনি, আই উইল কাম ব্যাক টু ইউ, উনি আপনার কাছে ফিরতে চাইছেন, এবং আই উইল লাভ ইউ ফর এভার, উনি আপনাকে চিরকালের জন্য ভালোবাসতে চাইছেন। ঠিক আছে, ওনার বলা কথা মনের থেকে তো এইগুলোই উনি বলতে চাইছেন। আর দেখা যাক। আচ্ছা, আই ওয়ান্ট ইমোশনাল ইন্টিমেসি, উনি ইমোশনাল দিক থেকে সাপোর্ট চাইছেন, ইমোশনাল ইন্টিমেসি চাইছেন। বিইং র অ্যান্ড অথেন্টিক উইথ মাই ইমোশনস ইজ সামথিং আই অ্যাম স্টিল ওয়ার্কিং অন। একদম পিওর এবং অথেন্টিক ইমোশনস দিয়ে উনি আপনাকে কাছে পেতে চাইছেন, এবং সেই ফর্মে আসবার জন্যই কিন্তু উনি কাজ করছেন। এই ধরনের ডেভিল এনার্জি, শারীরিক চাহিদা, মোহ, মায়া, এগুলোকে কাটে উনি একদম অথেন্টিক সেলফে আসতে চাইছেন। ঠিক আছে, আর দুটো কার্ড আমি নেব। আই হ্যাভ শিফটেড মাই অ্যাটেনশন টু সামওয়ান এলস। আবার উনি এটাও বলছেন যে আমি আমার দৃষ্টিটা অন্যদিকে সরাতে চাইছি। আমার মনে হচ্ছে উনি দৃষ্টিটা একটু অন্যদিকে সরাতে চাইছেন, নিজের কাজ বা অন্য কোনো পার্সন, নতুন কোনো মানুষ আসুক, এটা যেমন চাইছেন, কিন্তু চেয়েও উনি পারছেন না।
ওই যে বললাম ডেভিল এনার্জি, পুরোপুরি মায়া কাটাতে পারেননি। সেই মায়া না কাটানোর জন্য উনি চেয়েও পারছেন না। আবার এক সময় উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন। সারা জীবন আপনাকে ভালোবাসতে চাইছে। আবার ওনার মনে হচ্ছে না এসব করে কোনো লাভ নেই। একটা ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল ইন্টিমেসিটা উনি চাইছেন। আ এক মানে অনেক রকমের ভাবনা চিন্তা-ভাবনা একসাথে আছে। আবার কখনো উনি গুটি, গুটি পায়ে সবকিছুকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছেন। এই যে এই কার্ডটা এলো, এরকম এনার্জি। অনেক রকমের মিক্সড এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে উনি একটা ছোট্ট করে সরি বলছেন। দুঃখিত। উনি কিন্তু সবকিছুর জন্য দুঃখিত, সেটাই উনি বলবার চেষ্টা করছেন। আচ্ছা, এই কার্ডটাও নিয়ে নিলাম। I have subconscious wounds that make me put on a facade. আচ্ছা। ওনার কিছু সাবকনসিয়াস মাইন্ডে কিছু ভুল ধারণা উনি রেখে দিয়েছেন, কিছু উন্স আছে। আপাতত সেই উন্সগুলো থেকে উনি বেরোবার চেষ্টা করছেন, ওয়ার্ক আউট করবার চেষ্টা করছেন, এটাই দেখতে পাচ্ছি। আই হ্যাভ কমিটমেন্ট ইস্যু, ওনার কিন্তু কমিটমেন্ট ইস্যু আছে, আমি এখান থেকে এরকম ফিলিংস পাচ্ছি। উনি আর আপনার সাথে কমিটেড হতে পারবেন না কোনোদিন, এরকমও কিন্তু উনি বলছেন। উনি ফিরতে চাইছেন, আবার কমিটমেন্ট দিতে চাইছেন না। অনেক রকমের অ্যাকচুয়ালি উনি কনফিউজড হয়ে আছেন। এক সময় উনি এক রকম ভাবেন বলে এই ধরনের এত রকমের এনার্জি কিন্তু বেরিয়ে আসছে। যাই হোক, আপনি আপনার মতো করে এনার্জিগুলো নেওয়ার চেষ্টা করবেন। সব এনার্জি সবার সাথে ম্যাচ হবে না, এটা যেহেতু জেনারেল রিডিং, তাই আপনি আপনার মতো করে নেবেন। একটা গাইডেন্স আমি আপনাদের জন্য দেখে দেবো। ইটস ওকে টু বি ডিফারেন্ট। আপনি হয়তো ডিফারেন্স হওয়ার জন্য মনে করেন একে অপরের পরিপূরক হয়েও মনে করেন না আমরা আলাদা, আমাদের এক হতে পারবো না, ডিফারেন্স আছে এটা ফিল করেন। তো এখানে বলা হচ্ছে ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তো আলাদাই হয়, এটা নিয়ে অতিরিক্ত ভাববার কোনো বা চিন্তা করবার কোনো দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি লাইক এভরিওয়ান এলস। এবং এখানে আরও একটা বলা হচ্ছে যে আপনি সবার থেকে যদি আলাদা নিজেকে মনে করেন, এটাও ঠিক আছে। ডোন্ট নিড, কোনো রকম দরকার নেই টু বি লাইক এভরিওয়ান এলস। সবাইকেই যে আপনার পছন্দ হবে, সবাইকে যে আপনার ভালো লাগবে, এটা তো নাও হতে পারে। তো ইউ আর পারফেক্ট জাস্ট অ্যাজ ইউ আর। আপনি যেমন, আপনি তেমনই ঠিক আছেন। আপনি যেখানেই যেভাবেই থাকুন না কেন, সব কিছু ঠিক আছে, সেরকমভাবেই থাকবার চেষ্টা করুন। আর সব কিছুকেই যে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং সব কিছুর জন্য সবাইকেই যে আপনার ভালো লাগবে, সবাইকেই যে আপনাকে পছন্দ করতে হবে, এরকম কোনো কিন্তু মানে নেই। এটা আপনাকে গাইড করা হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। ফার্স্টেই আমি আপনাদের একটু এনার্জি চেক করে নেব। মহাদেব, দ্য ডিভাইন মাস্কুলাইন, আই লাভ ইউ, মার্কাবা মেডিটেশন 369। আচ্ছা, এটা আচ্ছা, ঠিক আছে। পাইল 2, আপনারা যারা আছেন, ইমোশনালি ব্রোকেনের কার্ডটা এসছে। এই যে ইমোশনালি ব্রোকেন, কিছু মানুষকে আপনাদের জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ডিভাইনের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আফসোস করছেন। আই লাভ ইউর কার্ডটা মাঝখানে এসছে। এই যে আপনারা আফসোস করছেন যে যার সাথে আপনার হৃদয়ের বন্ধন ছিল, যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেছিলেন এবং নিজের সব কিছু দেওয়া যায়, নিজের মন, নিজের হৃদয়, নিজের ব্রেন দিয়ে ভাবনা চিন্তা করতেন, সারাক্ষণ তার কথা ভাবতেন এবং সব কিছু তারই নাম ছিল। আপনার হৃদয় থেকে শুরু করে আপনার শরীর, আপনার বডি, সব কিছু তার নামে আপনি হয়তো করে দিতে চেয়েছিলেন। সব কিছুতেই সে বাদ দিয়ে আর কেউ ছিল না। একটা কিছু কিনতে গেলেও সামান্য একটা, ধরুন আপনি বাজার যাচ্ছেন, একটা শাড়ি কিনছেন, একটা ব্যাগ কিনছেন, কোনটা কিনবেন, সব কিছু হয়তো তার উপরই ডিপেন্ড করতো। সে যেটা সিলেক্ট করে দিত, সেটাই আপনি কিনতেন। সব কিছু তাকে বলেই করতেন। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করছেন, নিজের সারাদিনের রুটিন হয়তো আপনি তার সাথে শেয়ার করতেন বা সেও শেয়ার করুক আপনাকে, এরকম চাইতেন। নিজের একদম অর্ধেক পার্ট হিসেবে, ম্যারেজ হয়ে গেলে যে অর্ধাঙ্গিনী হিসেবে আমরা যেমন দেখি, যেটা ফিল করি, তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, ম্যারেজের আগে থাকতেই এরকম কোনো ফিলিংস আপনি ফিল করতেন। সেখানে হয়ে গেছে প্রবলেম, ইমোশনাল ব্রোকেন। এই সম্পর্কটা ব্রেক করে দেওয়া হয়েছে এবং ডিভাইনের তরফ থেকে আপনাকে ব্রেক করে দেওয়া হয়েছে এবং এখানে ডিভাইন আপনাকে সেভ করেছে। ডিভাইন এই কাজটা কেন করেছে বলুন তো? আপনি একজন ভুল মানুষের সাথে কন্ট্যাক্টে ছিলেন, ভুল মানুষের সাথে নিজেকে মার্জিংয়ে এসেছিলেন, ভুল মানুষকে আপনার জীবনের অর্ধেক পার্ট মনে হয়েছিল। তো
অ্যাকচুয়াল ডিভাইন আপনার জন্য একজন আলাদা ডিভাইন কাউন্টার পার্টকে লিখে রেখেছে। সেকেন্ড জিনিস, আপনার কিন্তু সোল পারপাসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার একটা অত্যন্ত স্পিরিচুয়াল গ্রোথ লেখা আছে মার্কাবা মেডিটেশন 369 এর যে এনার্জিটা আছে। আপনি কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েনিং, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এনলাইটমেন্টের জন্য এসেছেন এবং কিছু মানুষকে কিন্তু নতুন কিছু রাস্তা দেখাতে, এই ধরনের স্পিরিচুয়াল প্রোগ্রেশনের মধ্যে দিয়ে আপনি নিজে যান এবং অন্যকে রাস্তা দেখান, অন্যকে শেখান এই ধরনের জার্নি আসলে কি এবং এই জার্নি থেকে কি শেখা যায়, সেই জার্নি আপনি শেখাতেও এসেছেন। তো সেটা সম্ভব হচ্ছিল না, আপনি সারাদিন একজনকে নিয়ে পড়েছিলেন, ভুল মানুষকে নিয়ে পড়েছিলেন। তো সেই কারণে ডিভাইন এনার্জি সম্পর্কে ব্রেক করেছে, ডিভাইন এনার্জি আপনাকে শিখিয়েছে। এখানে যে মেসেজটা দেওয়া আছে, এই যে মহাদেব দ্য ডিভাইন মাস্কুলাইন, এটা নিচে আছে ডোন্ট ওয়ারি, চিন্তা করবার কোনো দরকার নেই, ইউ আর দ্য সেফ হ্যান্ড অফ দ্য ডিভাইন ফাদার। ডিভাইন ফাদার আপনাকে প্রোটেকশন দিচ্ছে এবং ডিভাইন পার্টনার আপনাকে এমন একজন মানুষকে সিলেক্ট করে রেখেছে আপনার জন্য, যে আপনার জন্য সব কিছু করতে পারে। সবার আগে আপনাকে প্রোটেকশন দেবে, আপনাকে সুরক্ষিত রাখবার জন্য যা যা করণীয়, এবং ট্রাস্ট দি ইস্যু, মহাদেবের এনার্জি ভীষণ ট্রাস্ট দি ইস্যু। মহাশিব এবং পার্বতীর যদি জার্নি দেখা হয়, এরা দুজনেই কিন্তু ভীষণ লয়াল পার্সোনালিটি। কানহাজি বা রাধাজির থেকে পিওর ফর্মে কিন্তু এনারাই দুজন এসেছিলেন। আমরা কিন্তু শিব শক্তিকেই মার্জিংয়ে দেখি, আমরা কিন্তু রাধা কৃষ্ণের মার্জিংকে দেখি না। মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির যে ব্যালেন্স মার্কআপ বা ফর্মটা আমরা ক্রিয়েট করি, এটা শিব শক্তির মার্জিংয়ের ফলেই কিন্তু হয়। তো অবভিয়াসলি এখানে যেহেতু মহাদেব ডিভাইন ফাদার বা ডিভাইন মাস্কুলাইন এনার্জির কার্ড এসছে, ডিভাইন মাস্কুলাইন এর এনার্জিতে থাকা কোনো মানুষই আপনার জীবনে আসবে। উল্টো পাল্টা ডিস্ট্রয়েড এনার্জি, নেগেটিভ এনার্জিতে থাকা কোনো মানুষকে ডিভাইন এনার্জি আপনার সাথে কানেক্ট হতে দেবে না। সেই জন্য সেই পার্সনটাকে সরিয়ে দিয়েছে। কারেন্ট এনার্জিতে আপনি হার্ট ব্রোকেন আছে, আপনি হয়তো ভাবছেন এটা কেন হলো আপনার সাথে, কেন হলো, কেন আপনার মন হৃদয় ভেঙে দিয়ে যে মানুষটাকে আপনি ট্রাস্ট করেছিলেন সেই মানুষটা ছেড়ে চলে গেল। এটা অ্যাকচুয়ালি ডিভাইন আপনাকে সেভ করার জন্য করেছে। আপনি অনেক কাজ করছিলেন না, আপনি নিজের কাজ না করে নিজেকে না শিক্ষা অর্জন করছিলেন, আর না আপনি অন্যকে শেখাচ্ছিলেন, অন্য একটা জগতে চলে গেছিলেন। সেই জগৎটা আপনার জন্য না, সেই জগৎ থেকে ফিরিয়ে আনতে, আপনার নিজের মধ্যে মার্জিং ক্রিয়েট করতে, নিজের মধ্যে শিব শক্তির ব্যালেন্সিং মার্কাবা ফিল যেটা বলা হয়, সেই মার্জিং করতে, নিজের বডি সোলের ব্যালেন্সিং করতে কিন্তু আপনাকে নিজের এনার্জিতে আবার ফিরিয়ে আনা হয়েছে। আপনাকে সেলফ লাভ করতে শিখিয়েছে, নিজেকে খুঁজে বের করতে, নিজের সোল সার্চিং করতে আপনাকে শিখিয়েছে এবং আপনি কিন্তু এখন সেই প্রসেসের মধ্যে দিয়ে আছেন। অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট আপনার জীবনে এখন খুব ভালো কিছু প্ল্যানেটারি পজিশন এখন আছে বর্তমানে। প্ল্যানেটারি পজিশন ভালো হওয়ার কারণে আপনি হয়তো অকাল্ট সায়েন্সের প্রতি ভীষণ ইন্টারেস্টেড হচ্ছেন, শিখছেন বা শেখাচ্ছেন, মানুষকে গাইড করছেন, লাইট ওয়ার্কার হিসেবে কাজ করছেন এবং এই যে ইমোশনাল হার্টব্রোকেনটা হয়েছিল, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন, এখন সেই এনার্জি থেকে কিছুটা আপনি নিজেকে হিল করে বেরোতে পারছেন এবং ফ্রাস্ট্রেটেড হয়েছিলেন, ইমোশনাল ব্রোকেন হয়েছিলেন বলেই এত হতাশা, এত কষ্ট, এত যন্ত্রণার আপনি ভুগেছেন বলেই অন্যান্য মানুষ যারা আপনার কাছে আসছে তাদেরও যন্ত্রণাগুলো আপনি বুঝতে পারছেন এবং তাদেরকে আপনি সঠিক গাইডেন্স দিতে পারছেন। এটাই ইউনিভার্স চেয়েছিল, যে আপনিও আপনার ভেতরে দুঃখ কষ্টগুলোকে বুঝুন এবং তার জন্য কি করা উচিত সেটা করুন এবং অন্যরা যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা আগে পাস্ট এনার্জিতে গেছে তাদেরকে আপনি গাইড করুন। তো সেই কারণেই এই এত ঘটনা আপনার সাথে কিন্তু ঘটেছে। আলটিমেট 1 2 3 আপনার প্রোগ্রেশন হচ্ছে, আপনি অ্যালাইনে আসছেন এবং আপনি একটা ইউনিয়নের পথে হাঁটছেন এবং রাইট পারসনকে ইউনিয়ন হিসেবে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন। আর কিছুদিন পরেই ডিভাইন এনার্জি আপনি হয়তো অনেক দিন ধরে হিলিং করছিলেন, হিলিংটা কমপ্লিট হয়েছে, আর কিছুদিনের মধ্যেই ডিভাইন এনার্জি আপনার আসল রাইট কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্টকে আপনার সামনে এনে দেবে। আর আপনাকে সেলফ লাভ শেখাতে বলা হচ্ছিল, আপনি সেলফ লাভ করছিলেন না। আলটিমেট সবকিছু ভেঙে যাওয়ার পর আপনি নিজেকে খুঁজে পেয়েছেন, নিজেকে সেলফ লাভ করছেন। তো বর্তমানে আপনি নিজেকে সিলেক্ট করছেন, নিজেকে নিয়ে ভালো থাকছেন, নিজের শিক্ষা অর্জন করছেন, কাউকে শেখাচ্ছেন, কাউকে গাইড করছেন এবং প্রচন্ড রকম স্পিরিচুয়াল অ্যাওয়েনিং মার্কাবা ফিল্ড 369 আপনার বডি মাইন্ড সোল অ্যালাইনে আসছে, এরকম এনার্জি পাচ্ছে। আর প্রচন্ড রকম আপনি খুব মনোযোগ দিয়ে মগ্ন হয়ে মেডিটেশন করছেন। 7 চাকরা ব্যালেন্সিংও কিন্তু আপনার হয়ে গেছে। 7 চাকরা ব্যালেন্সিং হয়ে গিয়ে 12 চাকরা ব্যালেন্সিং এর এনার্জি ফিল করতে পারছি। তো চলুন, এই এনার্জি যদি হয়ে থাকে দেন নেক্সট এনার্জিও আপনার সাথে ম্যাচ হবে। হ্যাঁ, আপনি যার কথা ভেবে এই রিডিং এ এসেছেন, আপনার মাথায় যে পার্সনটা আছে সেই পার্সনটার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে ধ্যান ধারণা চিন্তা ভাবনা কি সেটা দেখে নেওয়া যায়।
আচ্ছা, কুইন অফ কাপস, ইস অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস। ফার্স্টলি কুইন অফ কাপস এনার্জি আছে। আপনাকে তো কুইনের চোখে দেখে এবং খুব ইমোশনাল পার্সন, একজন আপনি রানী যে কেয়ার করতে পারে, ভীষণ ইমোশনাল, মায়া, মমতা, স্নেহ, মায়ের মতো আচরণ করেন, মায়ের মতো আগলে রাখেন। মায়েরা যেমন সবটা গুছিয়ে রাখতে পারে, বা ঘর এবং বাইরেটা সামাল দিতে পারে, পরিবার কাকে হয় সবাইকে নিয়ে একত্রে থাকে, ইউনিটি ঐক্যবদ্ধতার মধ্যে থাকে এবং তার একটা সুন্দর মন থাকে। দেওয়া থোয়া বলুন, ভেতর থেকে ভালোবাসা বলুন, ভুল করলেও ভুলটাকে শুধরে দেওয়া বলুন, বা ভুলটাকে মেনে নিয়ে সারা জীবন পাশে থাকা। মায়েরা তো এটাই করে, ছেলেরা যতই ভুল করুক না কেন, মায়েরা বকাঝকা করেও আলটিমেট দিনের শেষে আয় বাছা বলে কাছে টেনে নেয়। তো সেরকম একটা খুব কুলিং, খুব স্মুদিং এনার্জিতে কিন্তু দেখছে। এরকম ভাবনাতেই কিন্তু আপনি থাকেন আপনার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে, এবং আপনি কিন্তু তার কাছে রানী, রানী আপনিই সব কিছু পারেন। আহ, খুবই ইমোশনাল, খুবই শান্ত, খুবই স্নিগ্ধ। প্রকৃতি যেমন হয় না, জল, আমরা যখন সমুদ্রের কাছাকাছি যাই বা সাগরে যাই, তখন সেই যে স্নিগ্ধ কোমলতা অনুভব হয়, উনি কিন্তু আপনাকে সেরকম চোখেই দেখেন। আপনি সবার প্রতি খুব শান্ত, কুলিং বিহেভিয়ার করেন, দান ধ্যান হয়তো করতে ভালোবাসেন, মানুষকে আগলে রাখতে পছন্দ করেন। তো হ্যাঁ, এটাই এটাই উনি দেখেন, আর খুবই ভালো চোখে দেখে, আলাদাই অনুভূতি উনি ফিল করেন। ওনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে ধ্যান ধারণা এটাই, এবং ওনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনার প্রতি একটা অ্যাট্রাক্টেড, এস অফ ওয়ান্স, ভীষণ অ্যাট্রাকশন আছে আপনার প্রতি, আপনার প্রতি একটা অ্যাকশনও উনি নিতে চান। ওনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার দিকে এগিয়ে আসা, আপনার প্রতি কোনো অ্যাকশন নেওয়ার এনার্জি, আপনার সাথে কিছু নতুন শুরু করবার এনার্জি, বা কোথাও কোনো কমিটমেন্ট দেওয়ার এনার্জিও হতে পারে। কিছু নিউ বিগিনিংস করতে চাইছে, কিছু নতুন কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে, এরকম কিছু হতে পারে। পেজ অফ পেন্টিকলস, ওনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু যেমন একটা অ্যাকশন নেওয়ার এনার্জি আছে, ওনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু পেজ অফ পেন্টিকলস অস্থিরতাও আছে, স্টেবিলিটির অভাবও উনি বোধ করেন। যে আপনাকে অ্যাকশন নিলেই কি হবে, আদৌ কি প্রপার আমি স্টেবিলিটি দিতে পারবো, কারণ পেজের এনার্জি ছোট এনার্জি, তো কোথাও না কোথাও উনি ভয় পান, ওনার মধ্যে স্টেবিলিটি দেওয়ার একটা ফিয়ার আছে, অ্যাকশন নিতে চেয়েও উনি অ্যাকশন নিতে পারেন না, কমিটমেন্ট ইস্যু আছে। বা এখানে এটা হতে পারে, ইস পেজ অফ পেন্টিকলস এবং টু অফ পেন্টিকলস, উনি হয়তো আপনাকে, মানে আপনার থেকে উনি নিজেকে ছোট মনে করেন, যে আর্থিক সচ্ছলতা আপনার মতো অতটা নয় ওনার, তো উনি নিজেকে ছোট মনে করছেন, যে আমাদের স্ট্যাটাস ম্যাচ খায় না, আমি ছোট, আমি তেমনভাবে আর্ন করি না, আমি যার জন্য যেহেতু আর্ন করি না, খুব ছোটোখাটো আমি ইনকাম করি, তাহলে আমি কী করে স্টেবিলিটি দিতে পারবো। উনি আর্থিক জীবনটাকে ঠিক করবার জন্য হয়তো ভীষণ ব্যস্ত হয়ে আছেন, আর্থিক জীবনের সাথে আপনাকে ঠিকভাবে ব্যালেন্স করে উঠতে পারছেন না। আর্থিক জায়গাটাকে ব্যালেন্স করতে গেলে, বা আর্থিক উন্নয়নের জন্য এক তো আর্থিক ফিনান্সিয়াল দিকে ওনাকে ফোকাস থাকতে হবে, এবং রিলেশনশিপটাকে বজায় রাখতে গেলে রিলেশনশিপের দিকেও ফোকাস থাকতে হবে, আপনাকেও সময় দিতে হবে। উনি হয়তো এই দুটোর মাঝখানে ব্যালেন্স করে উঠতে পারছেন না, আপনাকে সময় দিতে পারছেন, বা আপনাকে সময় দিতে গিয়ে ওনার ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে উনি ফোকাস থাকছেন না, এরম এনার্জি হতে পারে। বা উনি একাধিক ওনার ফিনান্সিয়াল ইনকামের জায়গাটাকে স্টেবিলিটি করার জন্য উনি একাধিক কোনো বিজনেস করছেন, বা জবের সাথে সাথে উনি আদার্স কোনো বিজনেস করার চেষ্টা করছেন, খুব ব্যস্ততায় ওনার দিন কাটছে, এটাও হতে পারে। আর থার্ড আরও একটা জিনিস হতে পারে, আপনার দিকে যে উনি স্টেপ ফেলবেন, কমিটেড হবেন, উনি যে একটা বড় কিছু আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন, ওনার সাবকনসিয়াস মাইন্ড এ ধরনের ভাবনা চিন্তা করতে পারছেন না, কারণ টু অফ পেন্টিকলস দুটো জিনিসের মধ্যে উনি জাগলিং করছেন। এখানে দুটো জিনিস, ওনার কেরিয়ার হতে পারে, এবং ওনার কেরিয়ার আর পার্সোনাল লাইফ এটাও হতে পারে। আর দুটো জিনিস এখানে ওনার ফ্যামিলি হতে পারে, বা ওনার কোনো জীবনে আদার্স পার্সন আছে, থার্ড পার্সন আছে, এটাও হতে পারে। হয়তো ওনার যদি কেরিয়ারের সমস্যা নাও থেকে থাকে, উনি কমিটেড এই কারণে হচ্ছে না, ওনার ফ্যামিলি আর আপনার মধ্যে ওনাকে যে কোনো একটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনার মানে আপনাকে ওনার ফ্যামিলি থেকে ওনার লোকজনরা মেনে নিচ্ছে না, তাই জন্য উনি
এগোতে পারছেন না, বা আপনার কথা উনি ওনার ফ্যামিলিকে জানাতে পারছেন না, এটাও হতে পারে। অথবা কোনো থার্ড পার্টি কোনো আছে, কোনো একজন পার্টিকুলার পার্সন আছে যার সাথে উনি এঙ্গেজ। ম্যারেজের চান্স আমি এখানে ফিল করতে পারছি না, এখানে ম্যারেজের তো কিছু ব্যাপার নেই। তো যদিও হয় খুবই কম মানুষজনের সাথে হয়তো হবে এই পাইলে আপনারা যারা আছেন, আপনাদের পার্টনার অন্য কোনো পার্সনের সাথে বিয়ে হয়ে গেছে বলে আমি খুব একটা ফিল করতে পারছি না, হলেও খুব কম পার্সনের সাথে ম্যারেজ হয়েছে। তো কিন্তু হয়তো প্রমিনেন্ট ভাবে খুব ইম্পর্টেন্ট রোল একটা প্লে করছে কোনো একজন পার্সন থার্ড পার্টি হিসেবে, তো তাকে ছেড়ে দিয়ে আপনার কাছে আসতে পারছে না। তো সাবকনসিয়াস মাইন্ডে এই ধরনের কিছু একটা ব্যাপার ব্যাপার ওনার জীবনে চলছে বলে সাবকনসিয়াস মাইন্ডে উনি আপনাকে নিয়ে ছোট ভাবনা চিন্তা রাখছেন, বা ছোট কোনো কিছু অফার করবার স্টেপ ফেলবার উনি চেষ্টা করছেন, বড় করে কিছু ভাবতে আপনাকে পারছেন না বা কমিটেড হতে পারছেন না, এরকমই ইন্ডিকেশন আছে। ডেফিনেটলি ওনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনার দিকে অ্যাকশন নেওয়ার এবং দ্রুত অ্যাকশন নেওয়ার এনার্জি, দ্রুত সবকিছু এই যে আপনাদের মধ্যে এনার্জিতে গ্যাপ আছে বা যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবার এনার্জি দেখতে পাচ্ছি। ওনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওনাকে ফোর্স করে। উনি আপনাকে কিন্তু স্টক করেন। উনি ওনার যে কোনো কাজ বলুন, যাই কিছু করুন না কেন, উনি পিছন ফিরে আপনার দিকে তাকান, আপনাকে স্টক করেন। ওনার কাজের মাঝে ভাবনা চিন্তার মধ্যেও আপনিই থাকেন, এবং উনি আপনার দিকে আসতে চান, অ্যাকশন নিতে চান, এবং কথা ডেফিনেটলি উনি বলতে চান। কমিউনিকেশন কি বোঝায়? কিছু যদি পাস্টে হয়ে থাকে, কিছু সংকট সৃষ্টি হয়ে থাকে, তো সেই সংকটগুলো উনি ডেফিনেটলি কাটাতে চান, কথা বলতে চান। যদি উনি আপনাকে ছেড়ে গিয়ে চলে গিয়ে থাকেন, উনি আবার ফিরতে চান। এবং রিসেন্ট ডেজে হয়তো উনি কিছু আর্থিক সংকটের মধ্যে পড়েছেন, কোনো হার্ডশিপ দেখতে হচ্ছে। এই যে স্টেবিলিটি, উনার আর্থিক সচ্ছলতা ঠিক নয়, আর্থিক দিক থেকে উনি কোনো ভয়ঙ্কর বাজে হার্ডশিপের মধ্যে পড়ে গেছেন। এই সময়টা উনি আপনাকে একটা ইমোশনাল সাপোর্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট হয়তো আপনি দিতে পারবেন বলে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে বা আপনাকে কাছে পেতে চাইছে, এরকম এনার্জিও কিন্তু ওনার সাবকনসিয়াস মাইন্ডে চলছে। হ্যাঁ, এখানে আপনি ওনার লাইফে, ওনার মাথার মধ্যে কিন্তু গেঁথে আছেন, ডেফিনেটলি গেঁথে আছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। উনি কি আপনার কাছ থেকে কিছু লুকাতে চাইছেন সেটা একটু দেখে নেওয়া যাক। দ্য ডেভিল, ওই আগের পাইলেও এরম বটম অফ দ্য ডেকের এনার্জি ডেভিল এসেছিল, আপনাদেরও ডেভিল এসছে। আপনার প্রতি উনি ফিলিংস লোকাচ্ছেন, পেজ অফ কাপস। ফিলিংস আছে, ভালোবাসা আছে। উনি আপনার সাথে কথা বলতে চায়, সরি বলতে চায়, আপনার দিকে অ্যাকশন নিতে চায়। কিং অফ সোর্ডস, ওনার মনের মধ্যে চলতে থাকা যা কিছু ওনার জীবনে ঘটনা ঘটেছে, সব কিছু উনি কিছু লুকিয়ে না রেখে, এই পার্সনটা না ভীষণ লজিক্যাল এবং ভীষণ অনেস্ট, সব সত্যি আপনাকে গড়গড় করে বলে দিতে চায়, এরম এনার্জি পাচ্ছি। আ আপনার সাথে কখনো বেইমানি করতে চায় না। জাজমেন্টের কার্ড এসছে, উনি না কিছু একটা ভুল করেছেন। উনি আপনার সাথে বিচার করতে চাইছেন। ডেফিনিটলি। ওনার মন থেকে কিন্তু উনি অনেক কিছু, অ্যাকচুয়ালি উনি অনেক কিছু বলতে চান। গড়গড় করে পারলে সবকিছু বলে দেন, আপনার জীবনের সাথে বিচার করতে চান। কিন্তু পেজ অফ কাপস, প্রচুর ইমোশনস আছে কিন্তু উনি দেখাচ্ছেন না। উনি ছোট করে দেখাচ্ছেন। যে আমি কিছুই করতে পারি না, আমার কিছুই করার নেই, আমার কোনো ক্ষমতাই নেই। আমি শুধু একটা ছোট্ট সরিই বলতে পারি। বা নিজেকে ছোট মনে করবার জন্য উনি কিন্তু আ আপনার কাছ থেকে এত ফিলিংস থাকা সত্ত্বেও উনি লুকিয়ে যাচ্ছেন। ডেভিল এনার্জি, আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আছে সেটা কিন্তু আপনার কাছে লুকায়। আপনার প্রতি যে মায়া আছে, আপনার প্রতি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন সবই ওনার ভরে আছে। সেই সব জিনিসকে কিন্তু উনি লুকিয়ে যাচ্ছেন। আর প্রচুর ইমোশনসও আছে। দ্য মুন কার্ড, যে ভাবে না আপনার প্রতি ফিলিংস নেই, ইমোশনস নেই। ইমোশনাল ওয়েতে যে আপনাকে দেখে না, সবটাই ওনার প্র্যাকটিক্যাল, সবটাই ওনার লজিক্যাল। লজিক দিয়ে বা ব্রেন দিয়ে উনি যদি মনে করেন এখানে আমার কাজ হাসিল হবে, তাই জন্য আমি এই সম্পর্কটা রাখছি, এটা না। ইমোশনস দিয়েই আমাদের ভেতরকার, মনের ভেতরের সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক। তো ডেফিনেটলি মুন কার্ড, আ ইমোশনসও আছে আপনাকে নিয়ে প্রচুরভাবে, প্রচুর ইমোশনাল অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, আ সবকিছু আছে। সবকিছু উনার দিক থেকে কিন্তু আছে। এগুলো উনি আপনাকে দেখাতে চান না। আর যদি বলি 4 অফ
সোর্স উনি উনি খুব চিন্তা করেন, ওভার থিঙ্কিং করেন। উনিও ঘুমাতে গিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করে, ওনারও ঘুম হয় না, খুব স্ট্রেস নিয়ে ফেলেন বা ডিপ্রেশনে চলে যান। কিন্তু সেটা উনি আপনাকে দেখাতে চান না। উনি দেখান উনি কত ভালো আছেন, উনি কত হ্যাপি আছেন। খুব হয়তো ভালো ভালো পোস্ট শেয়ার করছে, খুব এরকম ফটোশ্যুট করছে বা খুব স্টাইল করে উনি হয়তো পিক তুলে আপলোড করছে। আপনি হয়তো দেখে ভাবছেন বা কোথাও অনেক জায়গায় ঘুরছে, খুব ভালো আছে, কত সুন্দর সুন্দর পিক শেয়ার করছে। বাট উনি ওই শুধু পিকটাই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। উনি সবার সামনে নিজের ইমেজটা বজায় রাখার চেষ্টা করছেন বা ভালো আছেন সেটা দেখাবার চেষ্টা করছেন। কিন্তু উনি এরকম সেলফ লাভ, সেলফ রেসপেক্ট বা ভালো থাকার এনার্জিতে কিন্তু উনি নেই, বা ফ্রুটফুল কোনো রেজাল্ট ওনার জীবনের আর্থিক উন্নয়ন, এগুলো এটা পেন্টিকালসের কার্ড না, আর্থিক উন্নতি, আর্থিক সবলতাকেও রিপ্রেজেন্ট করে। কিন্তু উনি আর্থিক সবলতার মধ্যে নেই, কারণ আগের যখন আমি দেখলাম 5 অফ পেন্টিকালস এসেছিল। 5 অফ পেন্টিকালস হার্ডশিপকে বোঝায়, আর্থিক ক্ষতিকে বোঝায়। ওনার জীবনে কিন্তু রিসেন্ট ডেজে কিছু হয়তো আর্থিক ক্ষতিও হয়ে গেছে, কিন্তু উনি দেখাচ্ছেন না উনি ভালো আছেন। ওনার হাতে প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু উনি একদমই নেই। 4 অফ সোর্স একদমই শারীরিক দিক থেকেও ভালো নেই, মানসিক দিক থেকেও ভালো নেই। আর মানে ভালো নেই, মোট কথা ভালো নেই। প্রচুর ওভার থিঙ্কিং করেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন সবকিছু ভরে, ভরে আছে। এগুলো কিন্তু উনি দেখাতে চান না। দেখাতে চান উনি খুব ভালো আছেন। ওনার সব দিক থেকে ভালো আছে। উনি ঠিক আছেন। মানে মেইন কথা উনি ঠিক আছেন এটা বোঝাতে চান, কিন্তু উনি ঠিক নেই। এবার দেখে নেব উনি কি বলতে চাইছেন আপনাদেরকে। আমি কার্ডগুলো বের করে নিই, দেন আমি বলছি। বটম অফ দ্য ডেকের এনার্জি। দেখুন, আই প্রে ফর ইউ, উনি কিন্তু প্রার্থনা করছেন। আপনাকে পাওয়ার জন্য প্রার্থনা করছে। আই ম্যানিফেস্ট, উনি আপনাকে ম্যানিফেস্ট করছে। পরিষ্কার এটাই উনি চাইছেন। এটাই আপনাকে মানে চাইছেন, এটাই উনি বোঝাতে চাইছেন। এটাই বলতে চাইছেন। আই এম ফোকাসড অন মি রাইট নাও, আই এম স্ট্রাগলিং। উনি আপনাকে চাইছেন, উনি আপনাকে প্রার্থনা ডেফিনিটলি করছেন, ম্যানিফেস্ট করছেন। কিন্তু ওনার জীবনে এই মুহূর্তে প্রচুর সমস্যা আছে। উনি প্রচুর স্ট্রাগল করছেন। ওই যে 5 অফ পেন্টিকলস আমি বললাম না, ওনার আর্থিক সংকট আছে। ওনার দ্বিধা দোটানা আছে। উনি হার্ডশিপের মধ্যে দিয়ে আছেন। এই মুহূর্তে চেয়েও উনি আপনার প্রতি ফোকাস করতে পারছেন না। ওই রাতে শোয়ার আগে আপনাকে নিয়ে ভাবে, প্রেয়ার করে ওইটুখানি। বাদবাকি সময় আর আপনার কথা ভাবার বা মানে ফোকাস দেওয়ার ওনার ঠিকমতো সময় নেই। কারণ উনি ওনার লাইফে প্রচণ্ড ঘেঁটে আছেন। আর প্রচণ্ড খারাপ সিচুয়েশন। আমি যদি এখান থেকে বলি না, ওনার সিচুয়েশন খুবই খারাপ। ওনার ডাউনফল হচ্ছে। উনি আমার মনে হচ্ছে উনি আপনাকে ছেড়ে রেখে চলে গেছেন। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কষ্ট দেওয়ার উনি রেজাল্ট এই মুহূর্তে পাচ্ছেন। এখান থেকে আমার এরকম এনার্জি ফিল হলো, আমি তাই বললাম। উনি বলতে চাইছেন, আই উইল কাম ব্যাক টু ইউ, আই উইল লাভ ইউ ফর এভার। উনি আপনার কাছে ফিরতে চাইছেন এবং চিরকালের জন্য বাকি জীবনটা আপনার সাথে একসাথে, আপনার সাথে ভালোবেসে কাটাতে চাইছেন। এখানে বলা হচ্ছে, আই ক্যান নট ফরগিভ ইউ। উনি ফরগিভ করতে পারছেন না। আই উইল টেক রিভেঞ্জ, আদারওয়াইজ নেচার উইল টেক রিভেঞ্জ। এখানে রিভেঞ্জের একটা গল্প আছে। উনি এত রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। উনি ক্ষমা করতে পারছেন না। তো উনি হয়তো রিভেঞ্জ নেওয়ার কথা ভাবছেন। উনি হয়তো আপনাকে দোষারোপ অনেক জায়গায় করছে। তো সেই ক্ষেত্রে উনি হয়তো রিভেঞ্জ নেওয়ার বা গড, ইউনিভার্স রিভেঞ্জ নেবে, এরকম একটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে। বা আপনি হয়তো রেগে আছেন, ক্ষমা করতে পারছেন না, আপনি রিভেঞ্জ নিতে চাইছেন, এরকমও হতে পারে। এটা আপনার এনার্জিও হতে পারে। যাই হোক, এখানে কি বলা হচ্ছে, সরি ফর গোস্টিং ইউ। উনি গোস্ট করেছেন। আচ্ছা, উনিই ছেড়ে গেছেন। সরি ফর গোস্টিং ইউ। আপনার পার্টনারই আপনাকে ছেড়ে গেছে। তো সেটাই বলছে। উনি যে ঠকিয়েছেন আপনাকে তার জন্য সরি বলছেন। আই ডিসঅ্যাপিয়ার, আমি হঠাৎ করেই লুকিয়ে গেছি, আড়ালে চলে গেছি। আই নিড টু গেট অ্যাওয়ে অ্যান্ড ক্লিয়ার মাই মাইন্ড। আমি একটু দূরেই থাকতে চাই এবং আমার মাইন্ডে প্রচুর চিন্তা চলছে। আমি একটু ক্লিয়ার করতে চাই নিজের মাইন্ডকে। আর এই যে এনার্জিটা এলো রিভেঞ্জের এনার্জি, এই রিভেঞ্জের এনার্জিটা আপনার।
আপনি রিভেঞ্জ নিতে চাইছেন। আই ওয়াজ হোপিং উই কুড সি ইচ আদার এগেইন সুন। উনি আপনাকে দেখতে চাইছেন, আপনাকে কাছে পেতে চাইছেন। উনি আশা করে আছেন খুব তাড়াতাড়ি যদি আপনাদের আবার দেখা হয়, একটা কথা হয়, উনি সেটা প্রে করছেন। উনি সেটাই চাইছেন। উনি আপনাকে সেটাই বলতে চান। আর এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি যদি বলি, আই ওয়াজ দেয়ার ফর ইউ হোয়েন নো ওয়ান এলস ওয়াজ। তো উনি এটাই বলছেন যে যখন আপনার কাছে কেউ ছিল না, আপনি একা ছিলেন, উনি আপনার সাথে ছিলেন। তো উনি আপনার সাথে কিন্তু থাকতে চাইছেন। আপনার কাছে যখন কেউ ছিল না, তখন উনি আপনার পাশে ছিলেন। তাই উনি বাকি জীবনটা আপনার সাথে থাকতে চাইছেন। আবার উনার এখানে কিছু বাধ্যবাধকতাও আছে। I cannot deal with the criticism. উনি কোনো সমালোচনার শিকার হতে চান না। I care what other people think. অন্য মানুষজন তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে বা তাকে কি চোখে দেখে, সেটা উনার কাছে বড় ব্যাপার। অন্য লোকের কথাকে এড়িয়ে উনি আপনার কাছে আসতে পারছেন না। উনার মনে হচ্ছে ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে। ফ্যামিলির লোকজনও আপনাকে মানছে না এবং আপনার হয়ে উনি স্ট্যান্ড নিতে পারছেন না। তো উনি সেই সমালোচনার সম্মুখীন হতে পারবেন না। উনি আদার্স মানুষজন ওনাকে নিয়ে কি ভাবে বা আপনাকে কি নিয়ে ভাবছে, উনি সেটাকেই বড় করে দেখছেন। যে আপনি ওনার জীবনের একটা বড় অংশ, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন। উনি সেটা বুঝতে চাইছেন না বা দেখতে চাইছেন না। তাই উনি আপনার কাছে ব্যাক করে যে কমিটেড হবেন, সেই কমিটেডটা উনি হতে পারছেন না। হালকা কথাবার্তা, দেখা হওয়া রিলেশনশিপে উনি হালকাভাবে থাকতে চাইছেন, ক্যাজুয়াল ভাবে নিতে চাইছেন। সিরিয়াসভাবে কিন্তু উনি নিতে চাইছেন না। কেননা উনি লোকের সমালোচনাকে ভয় পান এবং লোকের কাছে নিজের ইমেজকে বা নিজেকে ভালো রাখতে চান, ভালো দেখাতে চান লোকের সামনে। উনি লোকের কাছে নিজেকে অসম্মানিত হতে দিতে চান না। লোকের কথা ওনার কাছে বেশি প্রায়োরিটি পায় আপনার থেকে বেশি। তো সেইসব নিয়ে অতিরিক্ত ওনার মধ্যে একটা ইগো আছে, ঠিক আছে? ওনার মধ্যে ইগো আছে। তো এইজন্য অনেক প্রবলেম হচ্ছে এখানে, যেটা দেখতে পাচ্ছি। তো এগুলোই উনি আপনাকে বলতে চাইছেন। এরকমই এনার্জি এলো। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেওয়া যাক। একটাই গাইডেন্স দেখব। ফিনিশ হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড। ইউ হ্যাভ স্টার্টেড সামথিং ইম্পর্টেন্ট অ্যান্ড নাও ইট ইজ টাইম টু কমপ্লিট ইউ। আপনি কোনো একটা কাজ রিসেন্টলি যে স্টার্ট করেছেন, শুরু করেছেন সদ্য, সেই কাজটার দিকে ফোকাস থাকুন এবং সেই কাজটাকে আপনি কমপ্লিট করবার চেষ্টা করুন। অন্য কোনো দিকে মন দিয়ে যে কাজটা ইম্পর্টেন্ট আপনি শুরু করেছেন, সেই কাজটাকে আপনি না শেষ করে, আপনি না কমপ্লিট করে অন্যদিকে মন দিতে পারবেন না। এখানে আপনাকে অন্যদিকে মন দিতে মানা করা হচ্ছে। যে কাজটা করছেন, সেই কাজটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কাজটা আপনি কমপ্লিট করুন। এখানে আমার কাজ যেটা মনে হচ্ছে, আপনি কিছু শিক্ষা অর্জন করছেন এবং সেই শিক্ষাকে অর্জন করে কিছু মানুষকে গাইড করবার জন্য এসেছেন। এটাই আপনার লাইফ পারপাস। আপনি একজন লাইট ওয়ার্কার। তো আপনাকে লাইট ওয়ার্কার হিসেবে আপনার কাজটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। আপনাকে কাজের প্রতি মনোযোগ দিতে বলা হচ্ছে। অন্য কোনো ভাবনাকে ক্রিয়েট করে সেদিকে ফোকাস না হয়ে মনোযোগ দিতে বলা হচ্ছে আপনার কাজের প্রতি। এটাই আপনার গাইডেন্স। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।